সব কিছুতে খেয়েছি, তবে কাঁকরোল দিয়ে মুরগির পাতলা ঝোল কখনো খাইনি। তো আজকে আমি একটু পাতলা ঝোল করব ব্রয়লারের মুরগি দিয়ে আর কাঁকরোল দিয়ে। সব কিছুতে তো তরকারি খেয়েছি, মুরগির মাংস দিয়ে খেয়েছি, কিন্তু কাঁকরোল দিয়ে কখনো খাওয়া হয় নাই, আজকে প্রথমবার খাবো। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো আজকে এখানে আমি একটু মুরগির পাতলা ঝোল করতেছি। বলবেন যে আপু আপনি তো বলছেন মশলাযুক্ত খাবার খেতে না। হ্যাঁ, তাও বলবো যে কারণ আমাদের বাসায় তো ছোট বাচ্চা কাচ্চা থাকে, আমরা তো খাই, ওরা তো খায় না। আমরা তো যখন তখন যেটা সেটা দিয়ে খেয়ে ফেলতে পারি, ওরা তো খেতে চায় না। সেজন্য আজকে আমি একটু পাতলা ঝোল করলাম, মানে মশলা একদম সীমিত দিয়েছি। মশলা একদম সীমিত দিয়েছি কারণ বাচ্চারা তো বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ। তো আমরা বড়রা তো সেটা বুঝি, তাই না? তো ওই জন্য আমি একটু মানে আজকে পেঁয়াজগুলোকে আমি 4 ভাগে ভাগ করে পেঁয়াজ দিয়েছি, আর একটু অল্প অল্প করে। মশলা ছাড়া তো তরকারি খাওয়া যায় না, যে মাংস তো আর মশলা ছাড়া হয় না। তো ওই জন্য আজকে আমি পেঁয়াজগুলা আপনার কোনো কিছু করিনি, এরভাবে 4 ভাগে ভাগ করে দিয়েছি। আমি প্রথমবার এবার এই রান্নাটা করেছি। অবশ্যই আপনারা হয়তো খেয়ে থাকছেন কাঁকরোল দিয়ে মাংস দিয়ে। আমি কিন্তু গরুর মাংস দিয়েও কাঁকরোল দিয়ে খেয়েছি, কিন্তু ব্রয়লারের মুরগি দিয়ে কখনো খাই নাই। ব্রয়লারের মুরগি দিয়ে প্রথমবার খেয়েছি, তবে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো আমি বলবো, যার রুচি আছে, খেতে ইচ্ছে করতেছে সে খাবেন, যার রুচি নেই সে খাবেন না। আমি ওনাদেরকে বলি না, সবার রুচি এক না। তো বলবো অবশ্যই খেয়ে দেখবেন, কিন্তু কাঁকরোলগুলো কিন্তু কচি হতে হবে। আবার বিচিয়ালা কাঁকরোল হলে খেয়ে আপনার কাঁকরোলটা মজা পাবেন না। দেখুন যে মাংসর থেকে আপনি কাঁকরোলটা উঠে ভাত খেতে পারবেন, কিন্তু অনেক স্বাদ লাগে। কিন্তু আলুটা যেমন আমরা গরুর গোস্তর আলুটা যেমন একটা পছন্দ করি, গরুর গোস্তর থেকে গরুর গোস্তর আলুটাও আমার অনেক পছন্দ। কার কীরকম জানি না, কিন্তু আমার অনেক পছন্দ। কিন্তু আজকে দেখলাম যে আরেকটা ভিন্নতা। এখানে আমি কাঁকরোল দিয়েছি ব্রয়লার মুরগির সাথে, কিন্তু আমি আজকে মুরগির মাংসটা খাইনি টোটালি। আমি শাক রান্না করেছি আমার জন্য, শাক দিয়ে খেয়েছি আর কাঁকরোল দিয়ে খেয়েছি। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব সময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।